আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব কিভাবে cPanel এ আমরা একটি ডাটাবেস ক্রিয়েট করতে পারি এবং একটি ইউজার ক্রিয়েট করতে পারি এবং ডাটাবেস এবং ইউজারের সাথে কিভাবে আমরা কানেক্ট করতে পারি সেটি আমরা আজকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ প্রসেসটি দেখাবো। সো তার আগে আমরা একটু জেনে নেব এই ডাটাবেস আমরা কেন ক্রিয়েট করব, কি জন্য ক্রিয়েট করব, কেন আমাদের এই ডাটাবেসগুলো ক্রিয়েট করা দরকার। সো আমরা যখন একটি ডোমেইন এবং হোস্টিং পারচেজ করি, তো ডোমেইন এবং হোস্টিংকে আমাদের পারচেজ করার উদ্দেশ্য হচ্ছে আমাদের একটি ওয়েবসাইট তৈরি করা। সো আমরা যখন ওয়েবসাইট তৈরি করার জন্য cPanel আমরা একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করি cPanel থেকে। সো cPanel থেকে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে আমাদের বাই ডিফল্ট ভাবে অটোমেটিক্যালি আমাদের একটি ডাটাবেস এবং ইউজার ক্রিয়েট হয়ে যায়। বাট cPanel বাইরে থেকে যখনই আমরা ওয়ার্ডপ্রেসটিকে ডাউনলোড করে cPanel ইনস্টল করতে যাই, তখনই কিন্তু আমাদের একটি ডাটাবেস ক্রিয়েট করতে হয় এবং একটি ইউজার নেম ক্রিয়েট করতে হয় পাসওয়ার্ড দিয়ে। সো এবং এই ইউজার নেম এবং ডাটাবেসের সাথে কানেক্ট করতে হয়। প্রসেসটি যদি আমাদের জানা না থাকে তাহলে কিন্তু আমরা বাইরে থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে cPanel আমরা ইনস্টল করতে পারবো না। সো আমাদের এই বিষয়টি জেনে রাখা অত্যন্ত জরুরি। সো এই বিষয়টি আমি আজকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল আমরা আমাদের হোস্টিং কোম্পানির থেকে যে cPanelটি পেয়েছি, আমরা সেই cPanel এ লগ ইন করবো এবং এখান থেকে আমরা স্ক্রল ডাউন করে ডাটাবেস সেকশন নামে একটি অপশন পাবো, সেই সেকশনে আমরা চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন ডাটাবেস নামে একটি সেকশন আমার সামনে চলে এসেছে এবং নিচের দিকে দেখুন ম্যানেজ ডাটাবেস নামে একটি অপশন এখানে চলে এসেছে। আপনার এখানে MySQL ডাটাবেসও আসতে পারে। আমার এখানে ম্যানেজ নামে যে ডাটাবেসটি আছে সেটিতে আমি ক্লিক করে দেব। তো ক্লিক করার পর দেখুন এখানে ক্রিয়েট ডাটাবেস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে কারেন্ট ডাটাবেস নামে অপশন দেখতে পাচ্ছেন এবং নিচে দেখুন এখানে দেয়ার আর নো ডাটাবেস অ্যাসোসিয়েট উইথ ইউর অ্যাকাউন্ট, এখানে কোনো ডাটাবেস নাই। এবং আরেকটু নিচে স্ক্রল ডাউন করলে দেখতে পাবো এখানে কারেন্ট ইউজারেও আমাদের কোনো কারেন্ট ইউজার এখানে নেই। দেয়ার আর নো ইউজার্স অ্যাসোসিয়েট উইথ ইউর অ্যাকাউন্ট, আমাদের অ্যাকাউন্টে কোনো কারেন্ট ইউজার নেই। সো আমাদের এখানে একটি ডাটাবেস ক্রিয়েট করতে হবে। সেজন্য আমরা এখানে দেখুন ক্রিয়েট নিউ ডাটাবেস, এখানে আমরা একটি ডাটাবেসের নাম আমরা এখানে দিয়ে দেব। আমি একটি নাম দিয়ে দিচ্ছি এবং বাই ডিফল্টভাবে ডোমেন থেকে কিছু নাম এখানে এসে যাবে, এর সাথে আমাদের নতুন একটি নাম জুড়ে দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি WP645, আমি ভিডিও বানানোর পারপাস এই নামটি দিয়ে দিচ্ছি এবং নিচের দিকে দেখুন ক্রিয়েট ডাটাবেস আমি ক্লিক করে দেব। এরপর দেখুন অ্যাডেড দ্য ডাটাবেস, আমাদের ডাটাবেসটি ক্রিয়েট হয়ে গেছে এবং ডাটাবেসটি এখান থেকে আপনি কপি করে রেখে দিতে পারেন। এরপর গো ব্যাগে ক্লিক করে আমি গো ব্যাগে চলে যাব এবং নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে চলে আসব। দেখুন এখানে আমাদের একটি ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে, এখানে দেখাচ্ছে দেখুন ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে, WP645 নামে একটি ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের একটি যা করতে হবে, এখন আমাদের একটি ইউজার ক্রিয়েট করতে হবে। সো আমরা নিচে চলে যাচ্ছি এবং এখানে দেখুন ইউজার নেম নামে একটি অপশন পাবেন, অ্যাড নিউ ইউজার। সো এখানে আমরা একটি ইউজার ক্রিয়েট করব। দেখুন এখানে দেয়ার আর নো ইউজার অ্যাসোসিয়েট উইথ ইউর অ্যাকাউন্ট, আমাদের কোনো ইউজার এখানে নেই। সো আমরা ইউজারটিকে ক্রিয়েট করার জন্যে এই অ্যাড নিউ ইউজার এখানে আমরা চলে আসব। এখানে দেখতে পাচ্ছেন ডাটাবেস ইউজার। তো এখানে অ্যাড নিউ ইউজারে আমরা একটি ইউজার নেম দিয়ে দেব। আমি আমার ইউজার নেমটি দিয়ে দিচ্ছি, আমি ভিডিও বানানোর পারপাসে সেই একই নেম দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই। আপনারা চাইলে ডিফারেন্ট নাম দিতে পারেন, যে কোনো নাম দিতে পারেন। তো WP645 নামটি আমি দিয়ে দিচ্ছি এবং এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। চাইলে পাসওয়ার্ড জেনারেট করেও নিতে পারেন, রাইট সাইডে দেখতে পাচ্ছেন জেনারেটর আছে, আমি নিজের থেকে দিয়ে দিচ্ছি এবং অ্যাগেইন সেই পাসওয়ার্ডটি আবার দিয়ে দেব এবং নিচে ক্রিয়েট ইউজার নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করে ইউজারটি ক্রিয়েট করে ফেলব। ক্লিক করে দিচ্ছি। দেখুন এখানে ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েটেড আ ডাটাবেস ইউজার নেম, আমাদের ডাটাবেসের ইউজার নেমটি ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে কপি করে রাখতে পারেন এবং গো ব্যাগে ক্লিক করে আমি ব্যাগে চলে যাব। তো এবার দেখুন এখানে আমাদের দেখাচ্ছে, এখানে দেখুন কারেন্ট ইউজার নেম। এখন আমরা যে ইউজার নেমটি ক্রিয়েট করলাম এবং এখান থেকে চাইলে পাসওয়ার্ডটি আপনি চেঞ্জ করতে পারেন, চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারেন। তো এভাবে আমরা একটি ডাটাবেস এবং ইউজার নেম ক্রিয়েট করতে পারি। এখন দেখুন এখানে আরেকটি অপশন খুলে গেছে, অ্যাড নিউ ইউজার টু ডাটাবেস। এইখানে আমাদের যে ডাটাবেসটি আমরা ক্রিয়েট করলাম এখানে এবং যে ইউজার নেমটি ক্রিয়েট করলাম এখান থেকে অ্যাড নিউ ইউজার টু ডাটাবেস, তার মানে আমাদের এই নিউ ইউজারটি ডাটাবেসের সাথে কানেক্ট করতে হবে।
সো আমরা কানেক্ট করতে গেলে এই উপরে দেখতে পাচ্ছেন ইউজার নেম, এবং এখান থেকে ইউজার নেমটা আমরা সিলেক্ট করে দেবো, এবং নিচে দেখতে পাচ্ছেন ডাটাবেস, এবং যে ডাটাবেসটি ক্রিয়েট করলাম সেটিতে আমরা সিলেক্ট করে অ্যাডে আমরা ক্লিক করে দেবো। সো আমি অ্যাডে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করি। এবার দেখুন সামনে আমাদের একটি পপ আপ এসে গেছে। এখানে আমাদের অল প্রিভিলেজেস এখানে আমরা ক্লিক করে সমস্ত অপশনগুলোকে আমরা সিলেক্ট করে দেব। তো আমি এখানে এটিকে চেকমার্ক করে দিচ্ছি, অল প্রিভিলেজেস, এটিতে ক্লিক করে চেকমার্ক করে জাস্ট নিচের দিকে চলে যাব। তো আমি নিচের দিকে চলে যাচ্ছি, এবং এখানে মেক চেঞ্জে ক্লিক করে যদি আমি একটু মার্ক করে দেখে দেই, এই মেক চেঞ্জে ক্লিক করে আমরা সমস্ত ডেটাগুলোকে আমরা ইউজারের সাথে কানেক্ট করে দেবো। দেখুন সাকসেস দেখাচ্ছে, এখানে যে পপ আপটি আসছে সাকসেস দেখাচ্ছে, ডাটাবেজের সাথে ইউজার নেমে কানেক্ট হয়ে গেছে। তো আমরা এখান থেকে গো ব্যাকে ক্লিক করে ব্যাকে চলে যাব। এবার আমরা দেখব আমাদের সমস্ত কিছু কানেক্ট হয়ে গেছে। তো এভাবে চাইলে আপনি আপনার ডাটাবেসটি ক্রিয়েট করতে পারেন এবং ডাটাবেজের সাথে ইউজারের কানেক্ট করতে পারেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে বাজিয়ে দিবেন, যাতে করে এরকম নতুন নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। সো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, বাই বাই।